সো হ্যালো গাইস, আই হোপ ইউ আর ওয়াল ফাইন। সো আজকে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অ্যাক্টিভ টু প্যাসিভ অ্যান্ড প্যাসিভ টু অ্যাক্টিভ শিখব। যে আমি কাজটি করেছি মানে কাজটি করা হয়েছে, তুমি খেয়েছো, আমার নাম সঞ্জয় দেওয়া হয়েছে, তারপরে সঞ্জয়কে দিয়ে তোমাকে ফোন করা হয়েছে। এইসব ধরনের বাক্য আমরা কিভাবে গঠন করব, টুডে উই উইল লার্ন ইন দিস ভিডিও। তো সেটাই আজকে আমরা এই ভিডিওতে শিখব। তো দেখো, এগুলিকে বলা হয় ভয়েস। ভয়েস মানে হচ্ছে কি, ভয়েস মানে হচ্ছে বাচ্য। ভয়েস কাকে বলে? বাচ্চকে ভয়েস বলে। তো আজকে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ভয়েস শিখব। যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স কাকে বলে? বর্তমানকালে কোনো কাজ এইমাত্র করা হয়েছে বা আজকের মধ্যে ঠিক একটু সময়ের আগে থেকে যে কোনো কাজ করা হয়ে আছে, আজকের মধ্যে এই সময়ের মুহূর্তের আগে কোনো কাজ ঘটে গেল, সেগুলো তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্স কাকে বলে? ক্রিয়া শেষে ইয়াছি, ইয়াছো, ইয়াছে, ইয়াছেন পাবো, তাহলে সেটা হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সূত্র কি? প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সূত্র দেখো, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সূত্র হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ। হ্যাভ বা হ্যাজ যে কোনো একটা বসে, তারপরে কি ভার্বের থার্ড ফর্ম বসে, তারপরে অবজেক্ট বা আদার্স। এটা কি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার, বাক্য গঠনের সূত্র। এবার দেখো যে এটা অ্যাক্টিভ না প্যাসিভ, লক্ষ্য করো। এটা অ্যাক্টিভ না প্যাসিভ? এটা অ্যাক্টিভ। প্যাসিভের সংজ্ঞা কি? প্যাসিভের সংজ্ঞা হচ্ছে যে অবজেক্ট দ্বারা কোনো কাজ করা হলে বোঝালে সেটা হয় প্যাসিভ এবং ভার্বের প্যাসিভ রূপ হবে। এখানে দেখো ভার্বের প্যাসিভ রূপ রয়েছে, ঠিক আছে, কিন্তু এখানে সাবজেক্ট কি করছে? নিজে কাজ করছে। এখানে সাবজেক্ট নিজে কাজ করছে, তার মানে এটা হচ্ছে অ্যাক্টিভ। প্যাসিভ গঠনটা দেখো, প্রেজেন্ট পারফেক্ট টেন্স এর প্যাসিভ রূপ কি, প্যাসিভ গঠন করার স্ট্রাকচার কি? তাহলে দেখো স্ট্রাকচার কি, স্ট্রাকচার যেটা দেখো গুণ চিহ্নর মাধ্যমে এগুলোকে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভের সূত্র অতি সহজে বের করতে পারি। কারণ কারণ হচ্ছে যে এটা যেটা সাবজেক্ট, এটা অবজেক্ট হয়ে যায়। এটা কি হয়? অবজেক্ট হয়ে যায়। আর যেটা অবজেক্ট সেটা প্যাসিভে কি হয়ে যায়? সেটা সাবজেক্ট হয়ে যায়। তাহলে এটার স্ট্রাকচারটা দেখো, স্ট্রাকচারটা দেখে নাও। যে স্ট্রাকচারটা হবে যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভের ক্ষেত্রে সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ যে কোনো একটা, তারপরে প্লাস বিন বসবে, তারপরে ভার্বের থার্ড ফর্ম, যেটা থার্ড ফর্ম ভার্ব রয়েছে ওই ভার্বটাই থেকে যাবে, তারপরে বাই বসবে। কারণ প্যাসিভে কি বসে? বাই বসে অবজেক্ট এর আগে, তাহলে অবজেক্টের আগে বাই বসবে, তারপরে হচ্ছে অবজেক্ট। এটা হচ্ছে প্যাসিভ ভয়েস গঠন করার স্ট্রাকচার ফর প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে। কেন প্রেজেন্ট পারফেক্ট? দেখো হ্যাভ হ্যাজ রয়েছে, তারপরে বিন বসেছে ফর প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে। যে কোনো পারফেক্ট টেন্সে প্যাসিভ করতে বিন বসবে। বিন এর আগে দেখো যে হ্যাভ হ্যাজ রয়েছে, এটা তো প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে বসে। হ্যাভ হ্যাজ এর পরে বিন বসেছে, তার মানে এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট বাক্য গঠন করার প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার সূত্র। তারপরে ভার্ব 3, তারপরে বাই, তারপরে অবজেক্ট বা আদার্স। অবজেক্টের পূর্বে কিন্তু বাই বসবে। ওকে, তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স গঠন করার প্যাসিভের ক্ষেত্রে স্ট্রাকচার। ওকে, তাহলে এবার চলো কিছু বাক্য নিই, সেই বাক্যগুলোকে অ্যাক্টিভ টু প্যাসিভ, প্যাসিভ টু অ্যাক্টিভ করব। চলো, তো এবার দেখো যে অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ, অ্যাক্টিভের স্ট্রাকচারটা দেখে নাও আর প্যাসিভের স্ট্রাকচারটা দেখো। ওকে, যদি এই স্ট্রাকচারের বাক্য থাকে তাহলে সেটাকে প্যাসিভ করতে হবে এই স্ট্রাকচারটা দিয়ে, আর যদি এই স্ট্রাকচারটা দিয়ে যদি প্যাসিভ থাকে তাহলে এই স্ট্রাকচারটা দিয়ে অ্যাক্টিভ করতে হবে। তাহলে দেখো সঞ্জয়কে দিয়ে ফোন করা হয়েছে, এটা অ্যাক্টিভ না প্যাসিভ? সঞ্জয়কে দিয়ে ফোন করা হয়েছে, সঞ্জয়ের দ্বারা ফোন করা হয়েছে, এটা তো প্যাসিভ, এটা তো প্যাসিভ। তাহলে দেখো প্যাসিভ, তার মানে প্যাসিভের স্ট্রাকচার এটা। তাহলে কাকে দিয়ে ফোন করা হয়েছে? এটা দেখো যে সঞ্জয়কে দিয়ে, এটা কিন্তু অবজেক্টিভ হিসেবে কাজ করবে। তাহলে দেখো কি করা হয়েছে?
ফোন করা হয়েছে, তাহলে কি করা হয়েছে? ফোন করা হয়েছে, কল্ড বাই সঞ্জয়। কিন্তু দ্য ফোন, আমরা দ্য ফোনকে সাবজেক্ট করব, যে দ্য ফোন সাবজেক্ট ইউজ করলাম, দেখো সাবজেক্ট ইউজ করেছি, তারপরে হ্যাভ না হ্যাজ, হ্যাভ না হ্যাজ, হ্যাজ কারণ ফোন থার্ড পারসন সিঙ্গুলার, হ্যাজ, তারপরে বিন সরাসরি আসবে, তারপরে ফোন করা, ডাকা, ফোন করা, যেটা হচ্ছে কল্ড, তাহলে ভার্বের থার্ড ফর্ম হচ্ছে কল্ড, CALLED, কল্ড। তারপরে বাই, তারপরে এই দিয়ে দ্বারা বোঝাতে বাই বসে, তারপরে সঞ্জয় নামটা বসে গেল। তাহলে দেখো যে দ্য ফোন হ্যাজ বিন কল্ড, কলটি করা হয়েছে, ফোনটি করা হয়েছে বাই সঞ্জয়, সঞ্জয়কে দিয়ে। তাহলে এটা অ্যাক্টিভ বের করতে গেলে কিভাবে বের করবে? দেখো যে সঞ্জয় ফোনটি করেছে, সঞ্জয় হ্যাজ কল্ড দ্য ফোন, তাহলে এটার অ্যাক্টিভ দেখে নাও, অ্যাক্টিভের স্ট্রাকচার, এটা অবজেক্ট ছিল, এটা সাবজেক্টে আসবে, তাহলে সঞ্জয় হ্যাজ, তারপরে ভার্ব থ্রি চলে এলো, তারপরে অবজেক্ট, এখানে এটা হচ্ছে অবজেক্ট, যেটা সাবজেক্ট সেটা অ্যাক্টিভে অবজেক্ট, যেটা অ্যাক্টিভে অবজেক্ট সেটা প্যাসিভে সাবজেক্ট, তাহলে এখানে সাবজেক্ট এটা, তার মানে এটা অ্যাক্টিভে অবজেক্ট। ওকে, তাহলে সঞ্জয় হ্যাজ কল্ড দ্য ফোন, কোনটা কি করেছে? সঞ্জয় করেছে। ওকে, তাহলে এটা হচ্ছে অ্যাক্টিভ, উপরেরটা হচ্ছে প্যাসিভ। তারপরে বাকি বাক্যগুলি দেখো, যে তার বাবা মা তার নাম সঞ্জয় রেখেছে, ধরো এটা একটা বাক্য, দেখো বাক্যটা, তার বাবা মা তার নাম সঞ্জয় রেখেছেন, তাহলে কি তার নাম সঞ্জয় রাখা হয়েছে, তার নাম সঞ্জয় দেওয়া হয়েছে কাদের দ্বারা? তার বাবা মায়ের দ্বারা। তাহলে দেখো এটা প্যাসিভ না অ্যাক্টিভ? প্যাসিভ, কারণ তার নাম দেওয়া হয়েছে সঞ্জয় বা রাখা হয়েছে সঞ্জয় তার বাবা মাকে দিয়ে, তাহলে দেখো বাক্যটা প্যাসিভ রয়েছে, ছ রয়েছে ক্রিয়াতে, তার মানে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ ভয়েস। তাহলে এখানে সাবজেক্ট দেখো যে তার বাবা মা তার নাম, তার মানে তার বাবা মাকে দিয়ে তার নাম সঞ্জয় রেখেছেন। ওকে, তাহলে তার নাম, তাহলে হিজ নেম, হিজ বা হার নেম কি করা হয়েছে? রাখা হয়েছে, তাহলে নেম NAME, তাহলে হিজ নেম হ্যাজ বসবে, থার্ড পারসন যেহেতু হ্যাজ, তারপরে বিন, তারপরে নাম রাখা, নাম দেওয়া, নেমড ভার্ব হিসেবে কাজ করবে, NAMED, নেমড। ওকে, তারপরে দেখো, তারপরে ভার্বের পরে কি বসে? দেখো বাই বসবে, বাই, তারপরে কি বসবে? দেখো তারপরে অবজেক্টটা বসবে, দেখো তার নাম চলেছে হিজ নেম, করা হয়েছে কি দেওয়া হয়েছে? হ্যাজ বিন নেমড, রেখেছেন বা দিয়েছেন সঞ্জয়, সঞ্জয় কি? সঞ্জয়, সঞ্জয় দেওয়া হয়েছে, যে হিজ নেম হ্যাজ বিন নেমড সঞ্জয়, তার নাম সঞ্জয় দেওয়া হয়েছে বা সঞ্জয় রাখা হয়েছে তার বাবা মার দ্বারা বা তার বাবা মাকে দিয়ে, তাহলে বাই হিজ বা হার, এখানে তো হিজই হবে, তো বাই হিজ প্যারেন্টস, বাই হিজ প্যারেন্টস, তার পিতামাতাকে দিয়ে। তারপরে বাক্য দেখো যে আমরা ম্যাচটা জিতে গেছি, তাহলে ম্যাচটা কাদের দ্বারা জিতা হয়েছে? ম্যাচটা আমাদেরকে দিয়ে ম্যাচটা জিতা হয়েছে, তাই তো? তাহলে ম্যাচটা আমাদের দ্বারা জিতা হয়েছে, এটা প্যাসিভ, আর আমরা ম্যাচটা জিতে গেছি এটা অ্যাক্টিভ। তো চলো দেখো, দেখো আমরা ম্যাচটা জিতে গিয়েছি, আমরা ম্যাচটা জিতে গিয়েছি, তার মানে দেখো এটা অ্যাক্টিভ রয়েছে, যে উই হ্যাভ ওয়ান দ্য ম্যাচ, এটা অ্যাক্টিভ না? আমরা ম্যাচটা জিতে গেছি, অ্যাক্টিভ। তো উই হ্যাভ, উই মানে হচ্ছে আমরা, হ্যাভ বসবে যেহেতু উই প্লুরাল, প্লুরাল ভার্ব বসবে উই হ্যাভ, তারপরে ভার্বের থার্ড ফর্ম দেখো অ্যাক্টিভ রয়েছে, ভার্বের থার্ড ফর্ম ওয়ান, WN1, তারপরে অবজেক্টটা রয়েছে যে ম্যাচটে, এই টায়ের কারণে দা, তারপরে MATCH, ম্যাচ। দেখো উই হ্যাভ ওয়ান দ্য ম্যাচ, আমরা ম্যাচটা জিতে গেছি। এবার এটাকে প্যাসিভ করলে কি করব?
প্যাসিভ করলে দেখো এটা অবজেক্ট, এটা সাবজেক্ট এবং এটা অক্সিলারি ভার্ব, এটা ভার্ব। এবং এখানে দেখো যে মেইন ভার্বের আগে কি আছে, অক্সিলারি ভার্ব হ্যাভ রয়েছে, প্রেজেন্ট পারফেক্ট। তাহলে দেখো দ্য ম্যাচ এখানে সাবজেক্টের কাজ করবে, দ্য ম্যাচ থার্ড পারসন সিঙ্গুলার যেহেতু ম্যাচ, হ্যাজ, তারপরে বিন, বিন, তারপরে ভার্ব থার্ড ফর্মটা সরাসরি চলে আসবে, ওয়ান ওয়ান চলে এলো। তারপরে তারপরে কি আসবে, বাই আসবে। দেখো স্ট্রাকচারের সাথে মিলিয়ে নাও, ওকে। তারপরে উই আছে, উই এর অবজেক্ট ফর্ম কি, আস, তাহলে এখানে আস বসবে। তাহলে দেখো দ্য ম্যাচ হ্যাজ বিন ওয়ান বাই আস, আমাদের দ্বারা ম্যাচটা জিতা হয়েছে, ম্যাচটা জিতে যাওয়া হয়েছে আমাদের দ্বারা, ওকে। তাহলে নেক্সট বাক্য দেখো যে আমি আমার আঙুল কেটে ফেলেছি। দেখো আমি আমার আঙুল কেটে ফেলেছি, এটা ডাইরেক্ট প্যাসিভ করব। দেখো যে আমি আমার আঙুল কেটে ফেলেছি, তাহলে এটা প্রথমে প্যাসিভ করব, তারপরে অ্যাক্টিভ করব। তাহলে এখানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট খুঁজে বের করতে হবে। কেটে ফেলেছি, কেটে ফেলেছি, তার মানে পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট, কেটে ফেলেছি, কাজটা সমাপ্তি ঘটে গেছে, ওকে। এইমাত্র ঘটেছে, ধরো যে এইমাত্র ঘটেছে, দ্যাটস হোয়াই ইট ইজ এ প্রেজেন্ট পারফেক্ট টেন্স, ওকে। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সেন্টেন্স এটা। তাহলে আমি আমার আঙুল, আমার আঙুল আমি কেটে ফেলেছি, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এটা সাবজেক্ট, এটা ভার্ব, এটা অবজেক্ট। তাহলে কোনটা অবজেক্ট, এটা অবজেক্ট, এটা অবজেক্ট বাংলা বাক্য গঠন অনুযায়ী। তাহলে আমার আঙুল মাই ফিঙ্গার, মাই ফিঙ্গার, এফ আই এন জি ই আর, মাই ফিঙ্গার হ্যাজ বসবে, হ্যাজ, তারপরে বিন আসবে, তারপরে ভার্ব কাট, কাট 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 একই ফর্ম, সিইউটি কাট। তাহলে মাই ফিঙ্গার হ্যাজ বিন কাট, আমার আঙুল কেটে ফেলা হয়েছে, তারপরে বাই আসবে। এবার দেখো এখানে আই হচ্ছে সাবজেক্ট, আই সাবজেক্ট, এই আইটা কিন্তু প্যাসিভের কি হবে, সাবজেক্টটা অবজেক্ট হবে। তাহলে অবজেক্ট হচ্ছে মি, আর মি এর অর্থ কি বলেছে এখানে, বাই মি, আমার দ্বারা আমার আঙুল কেটে ফেলা হয়েছে। তাহলে এখানে মি অর্থে আমার বোঝানো, যে বাই মি আমাকে দিয়ে, আমার দ্বারা। তাহলে দেখো মাই ফিঙ্গার হ্যাজ বিন কাট বাই মি, আমার দ্বারা আমার আঙুলটা কেটে ফেলা হয়েছে। এবার এটাকে অ্যাক্টিভ করি, চলো এটাকে অ্যাক্টিভ করি। তাহলে অ্যাক্টিভ করলে হবে যে এটা সাবজেক্ট, এটা ভার্ব হিসেবে কাজ করছে, তারপরে এটা অবজেক্ট হিসেবে কাজ করছে। তাহলে এখানে সাবজেক্ট করব, আই সাবজেক্ট চলে এলো, আই সাবজেক্ট, হ্যাভ বসবে, এই যে সাবজেক্ট, তারপরে হ্যাভ, হ্যাভ, তারপরে ভার্বটা আসবে, এই যে ভার্ব থার্ড ফর্মই থাকে, তারপরে অবজেক্টটা আসবে মাই ফিঙ্গার, এই যে এখানে সাবজেক্ট যেটা আছে এই সাবজেক্টটা কিন্তু এখানে অবজেক্ট হয়, ফিঙ্গার, এফ আই এন জি আর। তাহলে দেখো আই হ্যাভ কাট মাই ফিঙ্গার, আমি আমার আঙুল কেটে ফেলেছি, ওকে। সো যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন নোটিফিকেশন ক্লিক করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং, থ্যাঙ্কস, বাই বাই, টেক কেয়ার, সি ইউ ইন নেক্সট ভিডিওস।